তাই আল্লাহ বলে, বান্দা তোমার জীবন দশায় যদি তুমি কষ্ট আমল করো, আমি আল্লাহ তোমার তিনটা পুরস্কার দেব। এক নাম্বার, আমি আল্লাহ তোমার সাথে থাকবো। দুই নাম্বার, রোজ মহাশরে তোমার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেব। তিন নাম্বার, আমি আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দেব। আল্লাহর সাথে থাকলে পৃথিবীর কোন মানুষ তার ক্ষতি করতে পারে না, তার প্রমাণ। বিশ্বনবী কালেমার দাওয়াত দেয়, কোরআনের তেলাওয়াত করে, বিরোধিতা করে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব। এক পর্যায়ে নবীকে এসে বললেন, ভাতিজা, বাপ দাদার ধর্মের উপর সুনকালি মারো না, মক্কাতে তোমারে প্রেসিডেন্ট বানায় দেয়। আল্লাহর হাবিব বললেন, আমি যদি প্রেসিডেন্ট হই তাহলে এই দেশে স্বরাষ্ট্রমন্ত্রী হবে কে? বলে উতবা। তথ্যমন্ত্রী হবে কে? বলে সাইবা। খাদ্যমন্ত্রী হবে কে? বলে মুগিরা। বলে দেশের 12টা বেজে যাবে, সব ঋণ আমার কাঁধে তুলে দিয়ে বলবা মুহাম্মদ সব মেরে খাইছে, অতএব আমি মানুষের আইন মানি না, আইন মানি আল্লাহ। জোরে বলেন কার? আর জোরে কোন কার? আজকে মুসলমান আল্লাহকে যখন ডাক দেবেন, দরদ দিয়ে আল্লাহ বলে ডাক দেবেন, আল্লাহ খুশি হয়, ফেরেশতাদের কাছে গর্ব করে। দেখ ফেরেশতারা আজকে গোপালপুর খামার গ্রাম ইশাআতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ময়দান থেকে যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে আল্লাহ বলে দরদ নিয়ে ডাক দিল, আমি আল্লাহ খুশি হয় বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আখিরি মোনাজাতের পরে যখন আপনি বাড়ির দিকে যাবেন, আপনার অন্তরের মধ্যে হালকা লাগবে, পাতলা লাগবে, তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিয়েছে। আল্লাহর সাথে থাকলে আর আমার চিন্তা আছে, ভয় আছে? এটা জোরে করে চেয়ারম্যান সাথে থাকলে তো মনে করি আমরা এলাকার ভিতরে হাম, আর যত মানুষ আছে সব হলো সামিয়ানার খাম। এমনি শুধু কই পাম পাম পাম, আখিরাতে দেখা যাবে কার কত দাম। এখনো সময় আছে, বন্ধ করি আল্লাহ নবীর কাম, ঠিক কিনা? তাই আল্লাহ কয়, বান্দারে কোরআন শরীফ পড়, বুকের ভিতর ভর, শক্ত কইরা ধর, তুই কি আমার পর, আমি আল্লাহ তোরে বানায় দিব জান্নাতের হুরপুরীদের পর। 5টা আমলের প্রথম নাম্বার আমল হলো বাদানরে নামাজ। জোরে বলুন কি? কোরআনে 82 জায়গায় নামাজ পড়তে বলছেন আল্লাহ। রমজানে নাযিল হইল কোরআন খানা, নামাজ পড়লাম না, রোজাও করলাম না, নামাজ রোজা ছাড়া আল্লাহর জান্নাত পাবো না। জোরে বলেন পাবে? চিল্লা বলেন পাবে? নামাজ ছাড়া কখনো আল্লাহর জান্নাত পাওয়া যায় না, আল্লাহর কোরআনে বলছে। তাই সর্বপ্রথম আমি কোরআন পড়ে প্রশ্ন করব, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন দেখেন কত সুন্দর করে আমার কানে কানে বলে দিয়া গেল, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআন বললেন আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। এই কোরআনটারে আমি আবার প্রশ্ন করলাম, কোরআন লৌহে মাহফুজে আপনার বাড়ি, এই পৃথিবীতে আপনি কবে আসছেন? কোরআন দেখেন কত সুন্দর করে আমার কানে কানে বলে দিয়া গেল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বললেন মাহে রমজানে আমি পৃথিবীতে আসছি। এই কোরআনটারে আমি আবার প্রশ্ন করলাম, কোরআন মাহে রমজানে আপনি পৃথিবীতে আসছেন, কোন তারিখে আসলেন, কি উদ্দেশ্য নিয়ে আসলেন? আপনি যে মাহে রমজানে পৃথিবীতে আসছেন তার কি কোনো নির্ধারিত দিন তারিখ আছে কিনা?
কোরআন বললেন থাকবে নাকি? অবশ্যই আছে। কোরআনটারে বললাম দিন তারিখটা কবে। কোরআন দেখেন কত সুন্দর করে আমার কানে কানে বলে দিয়ে গেল, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন বললেন লাইলাতুল কদরের রাতে আমি পৃথিবীতে আসছি। এই কোরআনটারে আমি আবার প্রশ্ন করলাম, কোরআন উদ্দেশ্যটা কি, কি জন্য আপনি পৃথিবীতে আসলেন? কোরআন দেখেন কত সুন্দর করে আমার কানে কানে বলে দিয়া গেল, হুদাল লিল মুত্তাকিন। না দেখে আমি আল্লাহকে যারা আল্লাহ বলে স্বীকার করলো, আমি কোরআন তাদের জান্নাতে নেওয়ার জন্য এসেছি। মুসলমান, সেই কোরআন আমাদের সম্মুখে। আজকে মাহফিল কোরআনের মাদ্রাসা, যেখানে হাফেজ তৈরি হয়, এই জায়গায় হলো হাফেজ তৈরির ফ্যাক্টরি বলা হয়। তাই আল্লাহ কয়, বান্দা কোরআন হলো তোমার শুরু, কোরআন হলো তোমার শেষ, কোরআন হলো তোমার দুনিয়া, কোরআন হলো তোমার আখিরাত, কোরআন হলো তোমার আল্লাহ, কোরআন হলো রাসূল, কোরআন হলো কবর, কোরআন হলো হাসর, কোরআন হলো মিজান, কোরআন হলো ফুলসিরাত। বাঁচতে যদি হয় আল্লাহর কোরআনের পক্ষে 1 ঘন্টা বেঁচে থাকবো, 600 বছর কোরআনের বিপক্ষে বেঁচে থেকে কোনো লাভ হবে না। চিৎকার করে কোন ঠিক কিনা? আজকে মুসলমানের ইমানি শক্তি, ইমানি চেতনা অটল অবিচল দুর্বল হয়ে গেছে। কথা বলেন ঠিক কি? সেই জন্য বাবা, ইমান দুর্বল হলে চলবে না, ইমানটাকে সবল করতে হবে। আল্লাহর সাথে থাকলে পৃথিবীর কোনো মানুষ তার ক্ষতি করতে পারে না। বাদাম তার বাস্তব প্রমাণটা শুনুন। নবী আমার কালেমার দাওয়াত দেয়, বিরোধিতা করে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব। এক পর্যায়ে বিরোধিতা করতে করতে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, বাতিজা তুমি আজকে থেকে মক্কাতে কালেমার দাওয়াত দিতে পারবা না। দিনের নবী আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলল, আবু জেহেল রে, আমি তোমার কথা মতো কালেমার দাওয়াত দেব, আবার তোমার কথা মতো কালেমার দাওয়াত বাদ দেবো, এটা হতে পারে না। কারণ আমি কালেমার দাওয়াত দেই, এই কালেমা আমার আল্লাহর তরফ থেকে আমার দাওয়াতের নির্দেশ দেওয়া হয়। শেষ মুহূর্তে যখন কোন ক্রমে নবীজিকে কোরআনের তেলাওয়াত থেকে বন্ধ করতে পারলেন না, কালেমার দাওয়াত থেকে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন ক্রমে কালেমার দাওয়াত থেকে বিরত রাখতে পারলেন না। তখন হাবিব ইবনে মালিকের কাছে প্রশ্ন লিখলেন, পত্র লিখলেন, বন্ধু মক্কাতে বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে সব মসজিদে নিয়ে যাচ্ছে। অতএব এই মুহূর্তে মুহাম্মদকে দুনিয়া থেকে উৎখাত করা হোক। চিৎকার করে নাউজুবিল্লাহ। আজকে থেকে দীপ্ত শপথ গ্রহণ করলাম, মক্কাতে মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করতে পারবে না। জোরে বলুন, কোরআন কার ভাষা? আরো জোরে বলেন, কার ভাষা? আজকে লক্ষ্য করে দেখা যায় আমরা মুসলমান, কিন্তু আমরা কোরআনের তেলাওয়াত শিখি নাই, কোরআনের তেলাওয়াত জানি না, কোরআনের তেলাওয়াত করতে পারি না। আল্লাহ বলে, বান্দারা এই কোরআনের ভিতরে এমন একটা সূরা আছে, এই সূরাটার নাম হলো সূরাতুল ইয়াসিন। এই সূরা যদি সকালবেলা কোন ঘরের মধ্যে তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের ভিতরে আমার আল্লাহ কোনদিন রিজিকের অভাব দেবে না। ও মুসলমান ভাইরা রে, যেই ঘরের ভিতরে মাগরিবের নামাজ পড়ে সূরা মুলকের তেলাওয়াত হয়, ওই ঘরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন ওই মানুষগুলোরে অসুস্থ রাখবে না। যেই ঘরের ভিতরে বন্ধুরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয়, ওই ঘরের মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা মামলা মোকদ্দমার ভিতরে ফালাইবে না। আজকে যদি মুসলমান জানতো, সাহাবারা যখন বিপদে পড়তো দৌড়াইয়া মসজিদে যাইতো, আর আমরা বিপদে পড়লে বাদাম মসজিদ বাদ দিয়া বাজারে যায়।
ঠিক কিনা বলে? আমরা মসজিদে যাই না, এলাকার প্রধান অন্যান্য এলাকায় দেখা যায় মুরব্বীকে মাতবারকে ডাকার জন্য, চেয়ারম্যান সাহেবকে ডাকার জন্য মানুষ যায় বিপদে পড়ে। কথা কোন ঠিক কিনা? জিজ্ঞেস করে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব কোথায় গেছে? বলে বাজারে গেছে। কখন যে আসবে তার ঠিকানা নাই। কথা কোন ঠিক কিনা? আর একজন যা জিজ্ঞেস করছে চেয়ারম্যান গেছে কোথায়? বলে মসজিদে। বলে আসবে কখন? কই বসেন, এই 5 মিনিটেই আসবে। মসজিদে গিয়ে তাড়াতাড়ি আসবে, আর বাজারে গিয়ে কখন আসবে তার ঠিকানা সাকিন ঠিকানা। এখন বলতে পারেন যে হুজুর তাহলে কি বাজারে যাওয়া যাবে না? যাওয়া যাবে। কেমন? আপনার বাথরুমের প্রয়োজন হলে যখন আপনি টয়লেটে যান কতক্ষণ থাকে? ভেতর থেকে যত তাড়াতাড়ি আপনি বাড়াইতে পারেন। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনি বেঁচে যান। তো বাজার ওই রকম, আপনি যাবেন যত দ্রুত গতিতে বাজার থেকে ফিরতে পারেন। আর আমাদের দেশের মানুষকে জিজ্ঞেস করলে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মাতব্বর সাহেব গেছে কোথায়? বলে বাজারে গেছে। কখন আসবে তার হিসাব নাই। বলে গেছে কোথায়? বলে মসজিদে। বসেন, 5 মিনিটেই আসবে। মসজিদে গিয়ে আমাদের ভালো লাগে না। তাই আল্লাহ কয়, বান্দা তোমার জীবন দশায় যদি তুমি 5টা আমল করো, প্রথম নাম্বার আমল হলো লা ইলাহা আকামতুমুস সালাতা, 1 নাম্বার আমল হলো নামাজ। আমি আল্লাহ তোমার 3টা পুরস্কার দেব। প্রথম নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তোমার সাথে থাকবো। আল্লাহ সাথে থাকলে কি হয় একটু খেয়াল করেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার চাচা আমির হামজার বাড়ি বিশ্রাম নিচ্ছে। আবু জেহেল ইয়ামিন থেকে 1000 সৈন্য নিয়ে আইছেন আল্লাহর নবীকে মারার জন্য। কিন্তু মারার মালিক হলো, জোরে বলুন কে? আর জোরে কান কে? আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ কাউরে মারতে পারে না। আমার আল্লাহ ছাড়া কেউ কাউরে বাঁচাইতে পারে না। কারণ বাঁচানোর মালিক হলো আমার আল্লাহ, মারার মালিক হলো আমার আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? ও মুসলমান ভাই, তাই কথাগুলো ভালো করে খেয়াল করেন, কাজে লাগবে। খুব সুন্দর করে আমলের নিয়তে কথাগুলো শোনেন। একটা কথা যদি আমলের নিয়তে শোনেন, এক একটা কথার বিনিময়ে আল্লাহ আপনার আমল নামায় 70 বছর নফল ইবাদতের সওয়াব দেবে। 70 বছর পয়সা থাকবেন, তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আছে? ও বাবা, এখন যদি মরে যান কাল হবে 2 দিন। যেই মানুষটা এখন মারা যাবে ওই মানুষটা কতদিন কবরের মাটিতে থাকবে তার কি কোনো হিসাব আছে? বাজান, তার কিন্তু কোনো হিসাব নাই। বাজান, যেই মানুষটা সারা পৃথিবীর এই দুনিয়ার শেষে যেই মানুষটা মারা যাবে, সে মানুষটাও 50,000 বছর কবরের মাটি থাকবে। তাই হায়াত, মাউত, রিজিক, সম্পদ সব কিছুর মালিক হলো বাজান আমার আল্লাহ। তাই আজকে 2টা আমল নিয়ে বাজান বাড়ি যাবেন। 1 নাম্বার আমল হলো যখন বাড়িতে যাইবেন, বাড়ির গেটের কাছে যাইয়ে বাজান রে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। পারবেন না? ওই বাড়িতে যতগুলো মানুষ থাকবে প্রত্যেকটা মানুষের উপর আল্লাহ শান্তি বর্ষণ করবে। এবার ভিতরে যাইয়া ফ্রেশ হইয়া বাদান ডান কাতে ঘুমাইবেন, ডান কাতে ঘুমাইয়া দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। বাদান নবীর সুন্নত তরিকায় ঘুমাইবেন। বাদানের নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দেবে। যখন আপনি ঘুমাইয়া যাবেন, আপনার রূহটা আল্লাহর আরশ মুআল্লায় যাইয়া আল্লাহর সাথে খেলা করবে। আল্লাহ যদি মনে করে অমুকের বেটা অমুক করে আর যাইতে দেব না, তাহলে কি বাজান রে আর আল্লাহর কাছ থেকে ফেরত আসবেন। ডেড বডিটা আপনার খাটের ভিতরে পড়ে থাকবে। কোন মানুষের ডেড বডির থেকে আওয়াজ হয় কি হয় না? একটু জোরে করে। আচ্ছা, এই আওয়াজটা যদি ভাবি সাহেবের হয়, কোন তো আপনি কি করবেন?
কথা কয় না, হাস একজনকে লাঠি দিয়ে বেরে বিবিকে মারা যাবে না আপনার যদি হয়, বিবিকে আপনার মারছে, জোরে কোন মারছে, তাহলে আপনি কেন তারে মারবেন? কারণ বিবিদেরকে মহব্বত করতে হয়, বিবিদেরকে ভালোবাসতে হয়। স্বামী আর স্ত্রী যদি মহব্বত ভালোবাসা নিয়ে যদি বাদান কাটাইতে পারেন, ওই ফ্যামিলির ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজকের অভাব দেয় না। নবীজির সাহাবাদের ঘরের ভিতরে খাবার ছিল না, কিন্তু তাদের ঘরের ভিতরে রহমত আর বরকত দিয়ে ভরপুর ছিল। জোরে বলেন ঠিক কিনা? তাদের ঘরের ভিতরে ভালোবাসা দিয়েও ভরপুর ছিল। আমাদের ঘরগুলোতে খাবারের অভাব নাই, কিন্তু আমাদের ঘরগুলোর ভিতরে প্রেম প্রীতি ভালোবাসা নাই। কথা কোন ঠিক কিনা? আজকে প্রেম প্রীতি ভালোবাসা আসতে হলো আমাদের মোবাইলের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলের ভিতরে যত আমাদের প্রেম আর ভালোবাসা মহব্বত, বাস্তবে আমাদের প্রেম আর ভালোবাসা মহব্বত নাই। কিন্তু নবীজির ঘরের ভিতরে খাবার ছিল না, কিন্তু তাদের ঘরের ভিতরে মহব্বত ছিল। আল্লাহর নবী গনিমতের মাল বন্টন করে মায়েশার ঘরের ভিতরে প্রবেশ করেছেন। আল্লাহর নবী ডাকতে বললেন, আয়েশা খাবারের কি আছে তোমার ঘরের ভিতরে? মায়েশা ডাকতে বললেন, স্বামী গো, আমার ঘরের ভিতরে কোনো কিছু খাবারের নাই। ইতিম নবী আমার ডাকতে বললেন, আয়েশা রে, তাহলে আমার এক গ্লাস পানি দাও। এক গ্লাস পানি যখন আল্লাহর নবীরে দিলেন, আল্লাহর নবী অর্ধেক গ্লাস পানি খাইলেন, বাকি গ্লাস পানি বাদান রে মায়েশার হাতের মধ্যে দিলেন। মায়েশা বারবার গ্লাসটা শুধু বারবার ঘুরাইতেছে। ইতিম নবী আমার ডাকতে বললেন, আয়েশা রে, তুমি কেন বারবার গ্লাসটা ঘুরাইতেছো? আল্লাহর নবী ডাকতে বলতেছে, তুমি গ্লাস ঘুরাইতেছো কে? মায়েশা ডাকতে বললেন, স্বামী গো, আপনি যেই জায়গায় মুখটা লাগাইয়া পানি খাইছেন, ওই জায়গায় আমি মুখটা লাগাইয়া পানি খাইলে কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে আপনার ঠোঁট যেই জায়গায় লাগছিল, ওই জায়গায় যদি আমার ঠোঁটটা লাইগা যায়, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন দিয়া খাওয়াইব না। আজকে ফ্যামিলির ভিতরে ৫ জন মানুষ বাদাম রে ৫টা গ্লাস, কারো গ্লাস কেউ হাত দিয়ে ধরে না। কথা কোন ঠিক কিনা? এক একজনের গ্লাস এক একজন খায়, এক একজন মারে। আজকে মহব্বত থাকবে কেমন করে আমাদের ভিতরে? কথা বলেন ঠিক কিনা? আর সাহাবাদের ভিতরে, নবীজির ভিতরে, স্ত্রীদের ভিতরে কত মহব্বত, কত ভালোবাসা ছিল। সেই জন্যই তো বলতেছি, আমাদের মহব্বত ভালোবাসা হলো বাদাম রে এই যে মোবাইলের ভিতরে এসে গেছে। সেই জন্য আজকে থেকে বাস্তব স্বামী আর স্ত্রীর মহব্বত যেরকম সাহাবাদের মহব্বত ছিল, তাদের স্ত্রীদের সাথে মহব্বত ছিল, নবী যেরকম বিবিদেরকে ভালোবাসছে, এরকম ভালোবাসা যদি আমরাও দিতে পারি, আল্লাহ পাক আমাদের ঘরগুলোকেও জান্নাত বানায় দিবেন। বলেন ঠিক কিনা? আমাদের ঘরগুলো তো এখন জাহান্নাম হয়ে গেছে। এর কারণ হলো আমাদের ঘরের ভিতর থেকে ৩০ পারা কোরআন আছে ঠিকই, কিন্তু আমল নাই। কথা কোন ঠিক কিনা? আগে দেখতাম সকালবেলা এত মাদ্রাসা ছিল না, রাস্তা দিয়ে যাইতে দেখলাম বৃদ্ধ মানুষগুলা জানলার কাছে বসে বসে কোরআনের তেলাওয়াত করতো। কথা কোন ঠিক কিনা? সেই তেলাওয়াতের আওয়াজ কি বাজান এখন পাওয়া যায়? জোরে বলুন, পাওয়া যায়? এই ধরনের তেলাওয়াত আওয়াজ এখন আর পাওয়া যায় না। কারণ কেমন করে পাওয়া যাবে? সারা রাত যুবক আর যুবতীরা লক্ষ্য করে দেখা যায় মোবাইল ঘাটে, আর বৃদ্ধ মানুষগুলো আমি সারা বাংলাদেশ ঘুরে আমি দেখলাম, লক্ষ্য করে দেখলাম অধিকাংশ বৃদ্ধ মানুষ, অর্ধেক বয়সী মানুষগুলা হোটেল চাস্তাল টিপির আসর গরম করতেছে। কথা কোন ঠিক কিনা? সেই জন্য বাবা মরে যাবে না, কয়দিন বেঁচে থাকবে। কবি কত সুন্দর করে দেখেন, বলে ওরে ঘুমাইলে মোর স্বপ্নে দেখি, ঘুমাইলে মোর স্বপ্নে দেখি, আরো টাকার প্রয়োজন, সুন্দর নারী রংমহলা তবুও ভরে না মন, চোখের একটা পলক পড়তে সময় লাগে যতক্ষণ, এই দুনিয়ার আয়ুরে তোর দাঁড়িছে এরকম, কোথায় আসলি কেন আসলি খবর দিই নাহি নিলি, মইরা যাবি ওরে মন
জন্মিলে মরিতে হয় গুমজেরে তোর মরণের স্বাদ বান্দা জায়গা কেনে যাও বলে ঠিক কিনা ঘুমটাও বাবা মরণ তাই ঘুমাইবেন নবীজির সুন্নতি তরিকায় ঘুমাইবেন যে নবীজির সুন্নতি তরিকায় ঘুমাইলেও সওয়াব আর ওই অবস্থায় যদি আল্লাহ দুনিয়ায় থেকে নিয়ে যায় আল্লাহ পাক আপনাকে বিনা হিসাবে জান্নাত দেবে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে ব্যক্তি নবীর একটা সুন্নাত জিন্দা রাখলো সে যেন নবীজির সাথেই জান্নাতে থাকবে তাই আল্লাহর সাথে থাকলে পৃথিবীর কোনো মানুষ ক্ষতি করতে পারে না বাদানলে তার প্রমাণ আল্লাহর নবী চাচা আমির হামদার বাড়ি বিশ্রাম নিচ্ছে এমন টাইমে বাদান হাবিব ইবনে মালিক 1000 সৈন্য নিয়ে মক্কাতে আসছে আবু জেহেলকে ডাক দেয় কয় বন্ধু এই মুহূর্তে এই যে একটা তোমার একটা চিঠি পাইলাম বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মুত্তালিব এই লোকটারে মারার জন্য তুমি আমারে ভাড়া করে নিয়ে আইছো তাহলে বলো ওই লোকটা থাকে কোথায় বলে থাকে হলো চাচার বাড়ি বলে চাচার বাড়ি থাকে কে বলে মা নাই বাবা নাই ইতিম বলে ইতিম মানুষের সাথে তোমার কেন বিরোধিতা বলে এক আল্লাহর কথা বলে কোরআনের তেলাওয়াত করে যখন ওই ইতিম ছেলেটা কোরআনের তেলাওয়াত করে এক এক করে সব মানুষ তার মুখের থেকে কোরআনের তেলাওয়াত শুনিয়া কালমা পড়ে মুসলমান হয়ে যায় আর এইভাবে যদি কালমা পড়ে মুসলমান হয়ে যায় এক সময় আমার আর ক্ষমতা থাকবে না মুহাম্মদ এই মক্কার প্রেসিডেন্ট হইয়া যাবে কারণ আল্লাহ যদি ইজ্জত দেয় পৃথিবীর কোনো মানুষ তার বেইজ্জতি করতে পারে না কথা কোন ঠিক কিনা ইজ্জত দেওয়ার মালিক জোরে বলুন কে বেইজ্জতি করার মালিক কে আজকে যারা 41 সাল পর্যন্ত যারা ডিক্লার দিল আল্লাহ পাক দেখেন লক্ষ্য করে দেখেন আল্লাহ পাক 24 সালেই তাদেরকে দুনিয়া থেকে এমন ভাবে বেইজ্জতি করলে যে তারা পলানের জায়গা পাইতেছে না কে কোথায় যাবে কথা কোন ঠিক কিনা একজনের নাম ছিল দরবেশ সাদা ফুল সাদা দাড়ি সাদা দাড়ি তো কাটছে চুলেও কালার করে কালা বানাইছে দেখেন সেই জন্য বলছে সহবতে সালেহ তুরা সালেহ কুনার সহবতে সালেহ তুরা সালেহ কুনার ভালো মানুষের সহবতে যদি থাকেন বাবা দুনিয়াতে আল্লাহ আপনার হাসর নাসরটা ভালো মানুষের সাথে করাবে জোরে কোন ঠিক কিনা দুইজন একজন ছিল আইন মন্ত্রী আর একজন ছিল প্রধানমন্ত্রীর উপদেষ্টা দরবেশ সালমান এফ রহমান উনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন দুইজন একত্রে ট্রলারে পার হইতেছে যখন আইন মন্ত্রীকে ধরছে ধরার পরে দেখতেছে আমি তো পাকড়াও হয়েছে এখন কি করা যায় দেখেন কেমন বন্ধু বলতেছে ইনি হলো সালমান এফ রহমান যিনি হাজার হাজার কোটি টাকার মালিক আমারে ধরতেছেন তারে ধরেন না কে মানুষ তো বেকুব হয়ে গেছে কে সালমান এফ রহমানের কয়েকদিন আগে দেখলাম কত সুন্দর চুল আর দাড়ি এনা দেখতেছি দাড়ি বাড়ি কাইটা সফা সফা চুলে কালা কালার লাগাইছে আল্লাহ যদি বেইজ্জতি করে পৃথিবীর কোনো মানুষ ঠেকাইতে পারে কথা কয় না পারে সেই জন্য বাবা ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ বেইজ্জতি করার মালিক আল্লাহ সেই জন্য দুনিয়াতেই যদি আল্লাহ এত বেইজ্জতি করে তাদের কবরে কি হবে বাংলাদেশের গরিব অসহায় মানুষদের ছোট বন্ধুগণ আমার ভাইরা আমার লক্ষ্য করে দেখা যায় এই মানুষগুলোর টাকা আত্মসাৎ করে বিদেশ যায় তার বাড়ি বানায় ছেলে সন্তানদেরকে এই দেশে পড়ায় না বিদেশের বাড়িতে পড়ায় কথা কোন ঠিক কিনা পুলিশের কাছে তো যাওয়াই যায় না কথা বলেন ঠিক কিনা বাপ রে বাপ এরা মনে হয় আর এক প্রধানমন্ত্রী থানাতে বসে আছে কথা কয় না আজকে ইসলামী জালসা কোরআনের মাহফিল করব তার আবার পারমিশন নেওয়া লাগে যাত্রা গান আর পালা গান করতে সেখানে পারমিশন নেওয়া লাগে না সেই জন্য আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় তবে মনে রাখেন এই ইনাদপুরের মাটিতে চারজন হাফেজে কোরআনকে শহীদ করা হয়েছে এই চারজন হাফেজে কোরআনকে যারা শহীদ করেছে তাদের বিচার ইনাদপুর থানাতেই হবে ইনশাআল্লাহ তখন আমার
আমার কাছে খবর আছে, নিউজ আছে, তাকে বেতিল কবরস্থানে তাকে দাফন করতে দেওয়া হয় নাই। কথা কোন ঠিক কিনা? মনে রাখেন তারা আজকে কোথায় পলাইছে। বেতিল কবরস্থানে তাকে দাফন করতে দেওয়া হয় নাই, কারণ হাফেজে কোরআনের দাফনের জায়গা ওইটা না। সেই জন্য আল্লাহ জায়গা মতো আজুবারা নিয়ে দাফন করছে। আমার আল্লাহ বলছেন, আমি যাকে যেই জায়গার মাটি দিয়ে বানাইছি ওই জায়গাতেই তার দাফন হবে। তবে যারা দাফন করতে নিষেধ করেছিলেন তারা মনে রাখেন তাদের মৃত্যুটাও আমার মনে হয় ভালো হবে না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, কথাগুলো ভালো করে খেয়াল করতে হবে। আবু জেহেল স্বর্ণ দিয়ে চেয়ার বানাইছে দুইটা, একটা চেয়ারে বসছে হলো আবু জেহেল, আর একটা চেয়ারে বসছে হলো হাবিব ইবনে মালিক। বাদান মাটির থেকে, সমতল মাটির থেকে 500 মিটারের দূরত্ব উঁচু পাহাড় বন্ধু জাবালে আবু কুবাইদের পাহাড়ের উপরে গোল বিল্ডিং করতেছে। মুহাম্মদকে আর দুনিয়ায় বাঁচায় রাখা যায় না, তারে দুনিয়ায় থেকে বিদায় করা লাগবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাহাবীর হামদার বাড়ি বিশ্রাম নিচ্ছে। এই মুহূর্তে 5 জন সৈন্য বাদান জাবালে আবু কুবাইদের পাহাড়ে থেকে পাঠিয়ে দিছে। এবার বন্ধু, এবার নবীজির চাচা গেটের কাছে ঢোকা মারছে, মুহাম্মদ ভিতরে আসুনি। আল্লাহর নবী ভিতর থেকে বাহির হইবে, চাচা আমির হামজার বিবি বুঝতে পারছে, দৌড়ায় এসে ডাক দেখায়, বাদান মুহাম্মদ, গোপন সংবাদের মাধ্যমে শুনতে পাইলাম হাবিব ইবনে মালিক 1000 সৈন্য নিয়ে আইছে। আবু জেহেল কন্টাক্ট করছে, তোমারে ধরে নিয়ে মারে ফেলাইব। ইতিম নবী আমার ডাক দে বললেন, চাচিমা আপনি আমার জন্য দোয়া করবেন, আমি একা একা যাব না, আমার সাথে আল্লাহ যাবে। যখন বলছে আমার সাথে আমার আল্লাহ আছে, এরপরে তৃতীয়বার যখন প্রোগ্রাম আসছে, আল্লাহর নবী দরজা খুলে বাহির হয়। 5 জন সৈন্য আমার নবীকে ঘেরাও করেছে। আপনি মুহাম্মদ বলে হ, কালেমার দাওয়াত দেন বলে জি। আপনি নবী হয়েছেন বলে হ। সত্যিকারের যদি আপনি নবী হয়ে থাকেন, এই মুহূর্তে আপনার সাথে আমাদের কোনো বিরোধিতা নাই, তবে চলেন যাই, এই মুহূর্তে আপনাকে জাবালে আবু কুবাইদের পাহাড়ের উপর লইয়া যাব। আল্লাহর নবীকে নিয়ে বাদান রে 4 জন সৈন্য, 2 জন পিছনে আর 2 জন সম্মুখে। এইভাবে নবীকে নিয়ে যখন রওনা দেয়, 2 চেয়ারের মাঝখানে যাইয়া উঁচু পাহাড়ে বাগান দেয়। আল্লাহর নবী কষ্ট করে ওঠার পরে 2 চেয়ারের মাঝখানে যখন দাঁড়াইছে, হাবিব ইবনে মালিক একবার নবীর চেহারার দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়। বারবার তাকানোর পরে নবীর চেহারার ভিতরে কি পাইয়া যায়? হাবিব ইবনে মালিক বাগান স্বর্ণের চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়ায় যায়। আবু জেহেল কয়, বন্ধু আপনি দাঁড়াইলেন কেন? হাবিব ইবনে মালিক বললেন, কি জন্য দাঁড়াইলাম জানিস না রে আবু জেহেল? একবার আকাশের চাঁদের দিকে তাকাইলাম, আবার ইতিম মুহাম্মাদের দিকে তাকাইলাম। বারবার তাকানোর পরে আমি লক্ষ্য করে দেখলাম ওই চাঁদের পিঠে দাগ আছে, কলঙ্ক আছে রে, ইতিম নবীর গায়ে কোনো দাগ না। যখন বলছে ইতিম নবীর গায়ে দাগ নাই, আবু জেহেল ডাক দেখায়, বন্ধু তাড়াতাড়ি অ্যাকশনে যান, সকাল হয়ে গেলে মানুষটার পাইলে বিপদ হবে। হাবিব ইবনে মালিক আস্তে আস্তে নবীজির কাছে যাইয়া বাদান এমন ভাবে তাকাইয়া ডাক দে বললেন, আপনি মুহাম্মদ বলে হ, কালেমার দাওয়াত দেন বলে জি। আপনি নবী হয়েছেন বলে হ। সত্যিকারের যদি আপনি নবী হইয়া থাকেন, আপনার সাথে আমাদের কোনো বিরোধিতা নাই। এই মুহূর্তে আপনারে আমি 2টা প্রশ্ন করব, 2টা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন, নবী আপনারে মারব না, কালেমা নিয়ে বাড়ি যাব। হাবিব ইবনে মালিক যখন এই কথা বলছে, আবু জেহেল দেখলো পরিস্থিতি গুলাইটা না, আমার বাতিদা মুহাম্মদ প্রশ্ন করতে দেরি হবে, উত্তর দিতে দেরি হবে না। আল্লাহু আকবার।
যখন বলছে উত্তর দিতে দেরি হবে না, এবার আবু জেহেল ডাক দেয়, কয় বন্ধু খবরদার, মুহাম্মদ যে প্রশ্ন করা যাবে না, আপনি তাড়াতাড়ি করে এই মুহূর্তে সরাসরি অ্যাকশনে যান। ও বন্ধু দেখেন না, অতীতের সরকার নিজেই ট্রাইব্যুনাল গঠন করে আজকে বন্ধুরে তাদের সাক্ষীর প্রয়োজন নাই, তাদেরকে বিনা হিসাবে দেখা যায় সাক্ষী ছাড়াই তাদেরকে ফাঁসি দিয়ে দেয়। কথা বল ঠিক কিনা? তবে মিথ্যা সাক্ষী যারা দিচ্ছেন তারা মনে রাখেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনাদেরও বিচার হবে। আজকে মনে করতেছেন সাক্ষী দিয়ে আমি হয়ে গেছি, মনে রাখেন দুনিয়ার জিন্দেগি ক্ষণিকের জন্য, আজ না হয় কাল, কাল না হয় পশু, পশু না হয় পশু, এই দুনিয়া ছেড়ে তো চলে যেতেই হবে। তবে অনন্তকাল যেই কবরের মাটিতে আমি আপনি থাকবো, আজকে ওই কবরে আমার আপনার সম্মুখে তারা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জনতার সম্মুখে হাজির করবে, পায়ের সাথে শেকল বলাইয়া চিৎকার করে বলেন ঠিক কিনা? সেদিন কোন দিকে বলাইবে? পলানের জায়গা পাইবেন না। এক বেচারা বড় আশা করে চাপাই নবাবগঞ্জ থেকে ফজলি আমের চারা এনে গেড়ে দিছে, রাত 2টার সময় টর্চ লাইট নিয়ে বাগানে গেছে। বাগানে গিয়ে দেখে এক বেচারা আম পারে আর ব্যাগে ভরে, আম পারে আর ব্যাগে ভরে। বাগানের মালিক বললেন, এত কষ্ট করে আমি এই ফজলি আমের চারা এনে গেড়ে আমার আম ধরছে আর এই আম চুরি করে নিয়ে সাফ করে দিল। ছেলেটাকে বলতেছি, এত বড় সাহস, দেরি কর, তোর বাপরে বলতেছি। ছেলেটা ঘুরে উঠে কয়, কারে বলবেন? বলে, তোর বাপরে বলবো। কয়, দেখেন আমার আব্বা আর আগ গাছে উঠছে। তো বাজান, এই পরিস্থিতি 17 বছর ছিল। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য রাখতে হবে। এখনো বাংলাদেশে অনেক ষড়যন্ত্র রাজনীতি চলছে, কিন্তু যদি আপনার আলেম ওলামাদের সাথে না থাকেন, আল্লাহ বলছে ওয়া আযযারতুমুহুম, তোমরা আলেমদেরকে ভালোবাসো। আলেমদেরকে যদি ভালোবাসো, আমি আল্লাহ তোমাদের 3টা পুরস্কার দেব। 1 নাম্বার, আমি আল্লাহ তোমার সাথে থাকব। 2 নাম্বার, রোজ মাহশরে তোমার তামাম জীবনের গুনাহ মাফ করে দিব। 3 নাম্বার, আমি আল্লাহ তোমার বিনা হিসেবে জান্নাত দেব। আলেমদের সাথে থাকবেন, রাজি আছেন তো? আলেমদের সাথে থাকবেন, রাজি আছেন তো? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আগামীর পার্লামেন্ট যেন কোরআনের পার্লামেন্ট হয়। তখন দেখবেন বাংলাদেশে চোর থাকবে না, বাটপার থাকবে না, বদমাইশ থাকবে না, আপনারা ঘরের দরজা খুলে ঘুমায় থাকবেন, কেউ আসবে না। কথা কোন ঠিক কিনা? এখন তো চাঁদাবাজদের ভরে গেছে, কত কষ্ট করে কামাই করে, এরপরেও লক্ষ্য করে দেখা যায় মানুষের কাছে গিয়ে চাঁদা চায়। এরকম লোক আছে কিনা? হযরত ওমর যখন মদিনার প্রেসিডেন্ট হইলেন, রোম আর পারস্য যখন দখল করলেন, রোম পারস্য দখল করার পরে সর্বপ্রথম যাইয়া রোম আর পারস্যের জেলখানার তালা ভেঙে দিলেন। যখন জেলখানার তালা ভেঙে দিছে, সব কয়েদিরা যার যার বাড়ির দিকে চলে যায়। লক্ষ্য করে দেখা গেল যুবতী একটা মেয়ে মাঝপথে দাঁড়ান। হযরত ওমর ডাক দিয়ে বলে, মা, একাকী অবস্থায় তুমি এই জায়গায় কেন দাঁড়াইয়া আছো? মেয়েটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন। আপনার নাম কি আমিরুল মুমিনিন নাকি? বলে, হ্যাঁ। বলে, আপনি জানেন না রোম পারস্য দখল করেছেন? আমার দাদার নাম হলো রোমের, পারস্যের রোমের আমার দাদার নাম হলো রোম সম্রাট কায়সার। যখন আপনি রোমকে দখল করিয়া সমস্ত কয়েদিদেরকে আপনি ছেড়ে দিয়েছেন, সমস্ত কয়েদিরা যার যার বাড়ির দিকে চলে যায়, কিন্তু আমি কোথায় যাব? আমার কোনো যাওয়ার মতো জায়গা নাই। একাকী অবস্থায় আমি এই জায়গায় পড়ে আছি। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা, মা বলে যখন ডাক দিছে, এবার যুবতী মেয়ে মনে মনে ভাবতেছে, মা বলে যেহেতু ডাক দিছে তাহলে আমার আর চিন্তা নাই। এবার ডাক দিয়ে বলল, আপনি আমার মা বলে ডাক দিলেন? বলে, আমি আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব। বলে, আপনি তাহলে রোম
বিজয় করছেন বলে হ্যাঁ। এবার বলছে আমার দাদা রোম সম্রাট কায়সার যখন দেশ ছেড়ে পালাইছে, পালানোর সঙ্গে সঙ্গে সমস্ত কয়েদিদেরকে আপনি ছেড়ে দিয়েছেন, সবাই চলে যায়। আমি কোথায় যাব? আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমি একা একা এই রাস্তার পাশে দাঁড়ায় রয়েছি। হযরত ওমর ডাক দিয়ে বলল, মারে তুমি চিন্তা করো না, আমার একটা সন্তান আছে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। ওই সন্তান 6 লক্ষ হাদিসের হাফেজ। মা এই মুহূর্তে তোমার যদি কোনো কথা না থাকে, এই মুহূর্তে তোমারে আমার সন্তানের সাথে বিয়ে দিয়ে তোমারে পুত্রবধূ বানাইয়া বাড়ি নিতে চাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে কয়, মা তাহলে এই মুহূর্তে তুমি আমার সন্তানটার সাথে কি বিয়ে বসতে রাজি? কয় না না না। বলে কেন? বলে আমার দাদা আমারে যখন জেলখানার ভিতরে আবদ্ধ করছে, ঈমান আনছি, আমানতু বিল্লাহ, 8 বছর বয়সে ঈমান আনছি। ঈমান আনার পরে আমার দাদা আমার জেলখানার ভিতরে পাঠাইয়া সকালবেলা 3টা আঘাত করে চাবুক দিয়া, জল্লাদ দিয়া, রাত্রিবেলা 3টা আঘাত করে, আর দুপুরবেলা 3টা আঘাত করে। এইভাবে আঘাতে আঘাতে আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। তাই এই মুহূর্তে ওই দিন যখন আঘাতে আঘাতে আমার পেটটা ক্ষত বিক্ষত হয়ে যায়, আমার আর যাওয়ার কোনো জায়গা নাই। একদিন আঘাত খাই আমি জেলখানার ভিতরে পড়ে আছি, হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম জেলখানার শিখ ধরে কে দাঁড়াইছে। আমি আস্তে করে ঘুমের ঘরে বিবার হইয়া গেলাম। এবার ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গেটের কাছে এসে দাঁড়াইয়া আছে। আমার ডাক দিয়ে বলতেছে, শাহের বানু মা, ঈমান নামের পরীক্ষা দিয়া লেটার নিয়ে পাস করছো, এই মুহূর্তে যদি তুমি মারা যাও আল্লাহ তোমারে শহীদের মর্যাদা দেবে। আর যদি তুমি পয়সা যাও তাহলে বলো তুমি আমার কাছে কি চাও? বলে আমি যদি পয়সা যাই আপনার নাতি হুসাইনকে আমি স্বামী হিসেবে পাইতে চাই। নবীজি যখন দুনিয়া থেকে চলে যায়, বাদান খুব ভালো করে খেয়াল করবেন কথাটা। ও বন্ধু, হযরত আলীকে সবাই ওস্তাদের মতো সম্মান করে, শ্রদ্ধা করে। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর যখন বললেন তাই নাকি, বলে হ। এবার হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, মা গো তাহলে চলো যাই, এই মুহূর্তে আমি হযরত আলীর বাড়িতে তোমারে নিয়ে যাব। এবার আলীর বাড়ির দিকে রওনা দিছে। দেখেন কি দৈবধরক ঘটনা। এদিকে কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা স্বর্ণের চেয়ারের কাছে দাঁড়ায় আছে। কথা মনে আসেনি? ইতিম নবী আমার ডাক দিয়ে বললেন, এই মুহূর্তে আপনি আমারে 2টা প্রশ্ন করতে পারেন, অসুবিধা নাই। প্রথম নাম্বার প্রশ্ন, সত্যিকারের যদি আপনি নবী হইয়া থাকেন, এই মুহূর্তে দুখণ্ডিত চন্দ্র পূর্ণিমার চাঁদ করে আমারে দেখাইয়া দেন। আল্লাহর নবী আকাশের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলো, চন্দ্রে 2 টুকরা হইয়া দা। সঙ্গে সঙ্গে চাঁদ ফেটে 2 টুকরা হইয়া থর করে কাঁপতেছে। এবার বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, চাঁদ রে তুই কেন কাঁপতিস? চাঁদের ভিতর থেকে আওয়াজ শুরু হয়ে গেল, নবী গো আপনি আমারে প্রশ্ন করার পরে আমি কোনো বেয়াদবি করলাম না, সেই জন্য আমি চাঁদ কাঁপি। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ও হাবিব ইবনে মালিক খবর কি? বল প্রথম নাম্বার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। এবার 2 নাম্বার প্রশ্ন, সত্যিকারের যদি আপনি নবী হইয়া থাকেন, এবার দুখণ্ডিত চন্দ্র আপনি পূর্ণিমার চাঁদে পরিণত করে দেখাইয়া দেন। আল্লাহর নবী আকাশের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলো, দুখণ্ডিত চন্দ্রে পূর্ণিমার চাঁদে পরিণত হইয়া যা। সঙ্গে সঙ্গে দুখণ্ডিত চন্দ্র পূর্ণিমার চাঁদে পরিণত হইয়া যায়। হাবিব ইবনে মালিক বাদান রে অমনি ওয়াদে দিবানাই না ফালা। দৌড়াইয়া ভিতরে যাইয়া 1 গ্লাস পানি নিয়ে আইছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো এই মুহূর্তে
আপনি একটু গ্লাসের ভিতরে ফু দিয়ে দেন। দুইটা প্রশ্ন করার পরে আমার মন বলছে আপনি আখেরি নবী সারা কেউ না। আমার একটা মেয়ে 30টা বছর হলো কথা বলতে পারে না। আমার মন বলছে আপনার মুখ থেকে যদি এক গ্লাস পানি পরে নিয়ে যায় আমার মেয়েটারে খাওয়ায়া দে, আমার মেয়ের অসুখ ভালো হয়ে যাবে। ও মুসলমান, হায়াত মউত রিজিক সম্পদ সব হলো আল্লাহর হাতে। সেই নবীর দরজার কাছে যাইয়া আজরাইল টোকা মারে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত।